ফ্রাইডে মানেই শুভ্রর অফিসের উইকলি অফ, কিন্তু পুজোর আগে প্রচুর ব্যস্ততা থাকে। সকাল থেকেও প্রচুর ব্যস্ত ছিলাম। সন্ধ্যাবেলায় হঠাৎ সন্ধে দিয়ে বললাম চলো কালীবাড়ি যাওয়া যাক। গেল বছর কালী পুজোর রাতে আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, আর মন্দির বন্ধ হয়ে গেছিলো। ওই জন্য স্বর্ণাকার মা রাজি হলো না। বলছে তোমরা জানোই না কখন পুজো হবে, কখন ভোগ আরতি হবে। এখন এই রাত 9টা বাজে, এখন যাচ্ছ, হয়তো মন্দির বন্ধই হয়ে যাবে, আমরা যাব না। সকালের দিকে সব কাজ মোটামুটি কমপ্লিট করেছিলাম, বিকালের দিকটা একটু ফাঁকাই ছিলাম বলে আমরা দুজন মিলে সাহস করে বেরিয়ে পড়লাম। বললাম চলো যাওয়া যাক ঘুরতে ঘুরতে, আর গিয়ে দেখি যদি মা টানে তো মার দর্শন পাবো, তাছাড়া মন্দির থেকেই ঘুরে চলে আসবো। এত ভিড় এখানটায়, অনেকটা দূরে গাড়িটা পার্কিং করালাম। এবার হেঁটে হেঁটে মন্দিরে যাব, কিন্তু ঢোকার সময় দেখি মন্দিরটা খোলাই আছে। যাই হোক, এই যে ঢুকে পড়েছি, এখন মায়ের অঞ্জলি হচ্ছে, সবাই অঞ্জলি দিচ্ছে। আর ওই 5 থেকে 10 মিনিট আগে আসলেই মায়ের আরতিটা দেখতে পেতাম। অঞ্জলির ওখানে কত ভিড়, কত মানুষ সকাল থেকে নির্জলা উপোস করে মায়ের অঞ্জলি দিচ্ছে। আর এই দিকের ঠাকুরগুলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, এগুলো সবাই অঞ্জলি দিচ্ছে। আর এই যে আমাদের নন্দী মহারাজ বসে রয়েছে মহাদেবের সামনে। এখন এখানে আসার পরে মা আর সনকের জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। ওরা আসলেও একটু মায়ের দর্শন করে যেতে পারত, কিন্তু ওদের হয়তো মা টানেইনি, ওই জন্যই ওরা আসলো না। কি আর করা যাবে, এখান থেকে বেশ খানিকটা দূরে, একটু কাছাকাছি হলে ফট করে গিয়ে নিয়ে আসতাম। অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে, একদম মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে হোম হয়েছিল, হোমের টিকাও পরিয়ে নিয়েছি। আর তোমরাও দর্শন করে নাও আমাদের পানভেল কালীবাড়ির মাকে। ওই যে ঠাকুরমশাই বসে এখন ভোগ নিবেদন করছেন, ভোগ নিবেদন হলেই তারপরে সবাইকে ভোগ দিবে। আর এই যে চরণামৃত পেয়ে গেছি। মায়ের অঞ্জলি দেবার পরে এই যে এই ভদ্রমহিলা কি সুন্দর বসে বসে আপন মনে মহাদেবের পুজো করছিলেন। পুজোর পরে সর্বসাধারণের জন্য প্রসাদের ব্যবস্থা থাকেই। ওই যে ছোট ছোট শালপাতার বাটিগুলো, ওগুলোতে করে সবাইকে প্রসাদ দেয়। কিন্তু তুমি যদি মায়ের নামে দক্ষিণা দিয়ে কুপন কাটো, মিনিমাম 201 টাকা, তাহলে খুব সুন্দর একটা প্লাস্টিকের বক্সে করে তোমাকে মায়ের ভোগের প্রসাদ পার্সেল করে দেয়। আমরাও নেব ভেবেছিলাম, কিন্তু 3-এর দিন সেটা আর হয় না, ওটার জন্য আগে থেকে বুকিং করতে হয়। তো যাই হোক, আসার সময় কি ভেবে এসেছিলাম, আর দেখো এত সুন্দর মায়ের দর্শন করে প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম। এই যে হোমের টিকাও করে নিয়েছি। সন্ধেটা আমার ভীষণ ভালো কাটলো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।